হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইজি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমি আয়শা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা গাছ লাগিয়ে কি কি উপকারিতা পেয়েছি আর কি কি অপকার হয়েছে সে বিষয়ে আপনাদের সম্বন্ধে কিছু কথা বলবো, যেটা আমার ব্যক্তিগত জীবনে হয়ে যাচ্ছে। আমি প্রথমে একটা বাসায় আরও 6 বছর আগের কথা বলি। তো ওখানে আমি প্রায় 10 বছর ভাড়া ছিলাম। তো ওখানে আমি ছাদে বাড়িওয়ালাদের সাথে খুব ভালো সম্পর্ক থাকায় ওখানে আমি ছাদে প্রায় কয়েকটা গাছ লাগিয়েছি, যেমন পেয়ারা গাছ, 2টা লেবু গাছ, তারপর বিভিন্ন ফুলের গাছ, গোলাপ ফুল ছিল, আরও কিছু বিভিন্ন ফুল ছিল। তো সব মিলিয়ে আমার খুব সুন্দর একটা বাগান ছিল। তো আমি যখন বাসা চেঞ্জ করি আমার বাচ্চাদের পড়ালেখার জন্য, তখন কিন্তু আমি এই গাছগুলো আনতে পারিনি, কারণ সবগুলা গাছ বড় বড় ড্রামের মধ্যে ছিল। তাই ফার্নিচারগুলো, নিজের বাসার জিনিসপত্রগুলো সব কিছু নিয়ে গাছগুলো আনতে পারিনি, সেগুলো বাড়িওয়ালাকে দিয়ে এসেছি। তো আজও ওনাদের সাথে কথা হয়, গল্প হয়। তো ওনারা প্রায় সময় বলে যে গাছে অনেক লেবু ধরে, এমনকি পেয়ারাও ধরে। খুব ইচ্ছে করে গাছগুলো একবার দেখে আসি কেমন বড় হয়েছে, খুব মায়া লাগে। তারপর যখন আরেকটা বাসায় চলে এসেছি, সে বাসায় আমি অনেকগুলো অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, জবা গাছ লাগিয়েছিলাম, তারপর আরও কিছু ফুল গাছ লাগিয়েছিলাম। তো সেগুলা আবার যখন আমি বাড়িতে চলে গিয়েছিলাম, প্রায় 4 মাস থেকেছিলাম আমার বাড়িতে, যখন আমি বাড়ি করেছিলাম, তখন কিন্তু সেই গাছগুলো আবার সেই ভাড়া বাসায় রেখে এসেছি। যখনই বাসা চেঞ্জ করা হয় আসলে এই গাছগুলো কিন্তু নেওয়া হয় না, কারণ ঘরে এতগুলো জিনিসপত্র থাকে যে সবগুলো নিতে নিতেই আর এগুলা নেওয়ার মতো সেই জায়গা বা সেই লোকজন আর থাকে না। কেন জানি এগুলো আর নেওয়াই হয় না। তাই প্রতিবারই গাছের মায়ায় আমি অনেক কষ্ট পাই। আমি এই বাসায় এসেছি প্রায় 1.5 বছর হয়ে গেছে, কিন্তু কোনো গাছ লাগাইনি। এবার বাড়িতে যাওয়ার পরে আমার ছোট ভাই অনেকগুলো ফুলের গাছ এনেছে। আমার বড় মেয়ে বলছে, আম্মু চলো এখান থেকে 2টা ফুল গাছ নিয়ে যাই। মনটাকে কিন্তু শক্ত করে নিয়েছিলাম, যখন নিজে বাড়ি করব তখন কিন্তু গাছ কিনবো, গাছ লাগাবো। কিন্তু কি করব, মেয়ের কথায় এখন গাছ নিয়ে আসলাম। তাই এখন মেয়েটা নিজের হাতে গাছ লাগাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি, ও নিজে নিজে গাছগুলো লাগাচ্ছে। আমার মতো কার কার সাথে এমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে বলে যেতে পারেন। জীবনে অনেকগুলো দিন, অনেকগুলো বছর পার করে এসেছি, জানি না কার সময় কোন দিন ফুরিয়ে যায়, জানি না আল্লাহ তাআলার দরবারে কি কাজ নিয়ে দাঁড়াবো, কি করেছি এই ছোট্ট জীবনে। সবাই দোয়া করবেন যেন ঠিকমতো নামাজ আদায় করতে পারি, ঠিকমতো সত্যের পথে চলতে পারি, সবসময় সত্য কথা বলতে পারি, আল্লাহর দেওয়া পথে যেন নিজেকে পথ প্রদর্শন করতে পারি। সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের এই জীবনটা ক্ষণিকের। এই তো আজকে লাস্ট দিন, আমাদের জীবন থেকে 2025 চলে যাচ্ছে। জানি না 2026 আমাদের জীবনে কেমন যাবে বা আর কতদিন বেঁচে আছি। তাই সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। সবাই সবার মা বাবার জন্য দোয়া করবেন, কারণ এই মানুষগুলো ছাড়া জীবনটা কিন্তু অচল। আর সন্তানদের জন্য মন খুলে ভালোবাসবেন, নিজের সংসারে নিজের স্বামীকে, সন্তানদেরকে সময় দিবেন, যেন কখনো মনে না হয় যে আমি এই বছরটা সময় না দিতেই চলে গেল। যেন কখনো মনে দুঃখ না থাকে যে আমি আমার বাচ্চাদেরকে সময় দিতে পারিনি।
তাই সবসময় নিজের মনটাকে বড় রাখবেন, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। কিন্তু আমি কিন্তু খুবই গাছপ্রেমী একজন মানুষ, কিন্তু বারবার বাসা চেঞ্জ করাতে, গাছগুলো রেখে আসাতে মনটা কেন জানি ভেঙে গেছে। তাই আবার গাছ লাগাবো, আবার কোনো একটা বাসা ছেড়ে অন্য বাসায় চলে যাব, সেই ভয়ে এখন আর গাছ লাগাতেই মন চায় না। কিন্তু মেয়ের জোরাজোরিতে গাছ লাগিয়ে নিলাম। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য, আমার মা বাবার জন্য। আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন। কারণ পরিবারের কেউ যদি ভালো না থাকে তাহলে কিন্তু নিজেও ভালো থাকা যায় না। তাই সবার জন্য দোয়া রইল। এই বছরটা তো শেষই হয়ে গেল, সামনের বছরের জন্য শুভকামনা রইল।